আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। এই থমাস, তুমি দেখছো না বুলডোকে রাস্তায় কান্না করতেছে? তাড়াতাড়ি যাও, এখনই গিয়ে কান্না থামাও, নাইলে কিন্তু আমি বুলডোকে গিয়ে সব কইয়া দিমু। আব্বু, টম আমার সাথে খেলাধুলা করে না, আমাকে ঘরেও ঢুকতে দিচ্ছে না। মেজাজটা কেমন লাগে? এই পিচ্চির লোকে কি এখন আমার খেলাধুলা করতে হবে? আমি কি বড় হয়ে গেছি না? আমি কয়ে দিলে কিন্তু তুমি আর ইট টিট করতে পারবা না, টম, কয়ে দিলাম। এই রে, এ তো দেখি ঈদের 12টা বাজে ছেড়ে দিব না। জেরি কথা মতোই ওই বুলডগের চানার সাথে একটু খেলাধুলা করি গা, নাইলে আবার বুলডগের সাথে কয়ে দিলে ওই বুলডগ আমার ঈদের তো 12টা বাজাইবই, তার সাথে আমার জীবনেরও 12টা বাজায় 12 দোকানে 24টা করে দিব। আব্বু বে, আব্বু বে, খেলাধুলা করে না আমার লগে। আব্বু বে। আরে এই বেটা দেখ, তোর জন্য আমি হাড্ডি নিয়ে আসছি, তুই এই হাড্ডিটাকে এখন ধরে নিয়ে আসবি, ঠিক আছে? আমি ডিল দিয়ে ফেলে দিলাম। ওই যে যা, তাড়াতাড়ি হাড্ডিটা নিয়ে আই গিয়ে যা। ওখান থেকে আমার হাড্ডি আনতে হবে গিয়ে, আমি পারতাম না, আমি বরঞ্চ একটু কান্না করি। আব্বু বে, আব্বু বে। এই রে, এই হাড্ডি দিয়ে তো দেখি এ কিছুতে কান্না থামাচ্ছে না, তাহলে এখন কি করা যায়? দেখি তো আশেপাশে কিছু আছে কিনা। ও, এখানে একটা রশির মাথা পড়ে আছে, দেখতে ঘোড়ার লেজের মতো দেখা যাচ্ছে আর কি। যাই হোক, এইটা দিয়ে দেখি তো। এই দেখো বুলডগের ছাড়া স্পাইকের বাচ্চা, তোমার জন্য আমি সুন্দর একটা তেল রশি নিয়ে আসছি। এটা দিয়ে তুমি রশি খেলা খেলবা, বুঝছো? হ্যাঁ, ঘোড়ার ডিম খেলবো। এ তো দেখি শুধু কান্না করেই যাচ্ছে, কিছুতেই কান্না থামাচ্ছে না। না, তাহলে অন্য কিছু একটা করতে হবে, কিন্তু কি করব? হাই রে, এ তো দেখি পয়রা থেকে কাঁদতেছে এখন। টম পচা আমার সাথে খেলাধুলা করে না। এই দেখো, নতুন একটা বল নিয়ে আসছি তোমার জন্য, এটা দিয়ে টিপ পাবা, তাহলে তুমি অনেক মজা পাইবা। নাও, এটা দিয়ে তুমি খেলাও। আব্বু বে, আব্বু বে, আমি এটা দিয়ে খেলবো না। আব্বু বে। আরে এ কি মুশকিলে পড়লাম রে, এর কান্নার আওয়াজে তো আমার কানগুলা ফাটকালা হয়ে যেতেছে। না, কি করি আইডিয়া, এর কান্নার আওয়াজ যাতে আমার আর শুনতে না হয়, এখন আমি সেই ব্যবস্থাই করব। আর তার জন্য এই পুতুলের পেটটা চিরা আছে, এই চিরা থেকে তুলাগুলা বের করব। হ্যাঁ, এবার এই তুলাটাকে কানের এই পাশে দিলাম, আর একটু তুলা ওই পাশে দিলাম। এখন ওয়াও, এখন কে কান্না করছে না হাসি করছে কিছু আমি শুনতে পাচ্ছি না। গান গাইতে গাইতে এখন আমি ঘরে যাই। আহা কি আনন্দ, আকাশে বাতাসে। আরে আরে কিসের মধ্যে পারা বললাম না, ওরে ওরে পরে যে পরে ওরে বাবা রে বাবা রে বাবা। টম কি পড়ে গেছে নাকি? তাই তো দেখি টম পড়ে গেছে। হা 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 হা, টম উল্টিকে পড়ে গেছে। দেখছো কত বড় বজ্জাত, আমি উল্টি গায়ে পড়ে গেছি, আর আমার পড়া দেখে সে দাঁত বের করে কিলকিল করে হাসতাছে। এইদিকে তো আমার 12টা বাজে গেছে। আচ্ছা, ও যে হাসতাছে আমি পড়ে গেছি, তার মানে কি ওর কান্না থামানোর জন্য আমার বারবার পড়ে গেলেই ও কান্না থেমে যাবে? আচ্ছা দেখি তো আর একটা বুদ্ধি বের করি। আমি একটু মায়ের খাওয়ার ভঙ্গি ধরি, তাহলে বুঝতে পারবো সে কি আমার মায়ের খাওয়াতে হাসে নাকি। সত্তাকলটা দিলাম ছেড়ে, হাই হাই রে, অল্পের জন্য মাথাটা আমার বাইসে গেছে। হা 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 হা, টম বিপদে পড়েছিল। হি 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 হি। হ্যাঁ, এই তো দেখি আমার বিপদ দেখে কিল করে হাসে রে বাবা। তার মানে আমার যতই বিপদ হবে সে ততই হাসবে, আমি আঘাত পাইলে ও হাসবে। আচ্ছা, এবার এই চাকরিটা দিয়ে আমি দেখি তো কি হয়। চাকরিটা ঢিল দিয়ে ফেলে দিলাম, ভিতরে দেখে আর কি আছে। ওরে, এই চাকরিটা ফেলে দিয়েছি, এটাও কি আমার নাকে আইসা পড়তে হয়েছে? কি রে, এ তো দেখি আবার কিল করে হাসতাছে। বিষয়টা তার মানে এটাই দাঁড়াইছে যে আমি মায়ের খাইলে সে অনেক খুশি হয়, কিন্তু এটা তো আমি মানতে পারবো না। আমি মায়ের খাবো আর সে আমার মায়ের খাওয়া দেখে হাসবো? না না না, কিন্তু বুঝতাছি না, সে তো আমার মায়ের খাওয়া দেখেই কেমনে হাসতাছে। তার মানে কি আমি, না, এটা মাইরটার আমি আর খাইতাম না, বরঞ্চ আমি এখান থেকে চলে যাই। ওরে, এই জিনিসটা আবার আমার মাথায় এসে পড়লো। বুঝলাম না, কিছু চাইলেও তো মায়ের খাই, আর না চাইলেও মায়ের খাই, তাহলে কেমনে হবে রে ভাই? লেদুর মেয়ে জুসনায় আমায় কথা দিয়াছে, আমার সাথে কথা দিয়া আরেকটার লগে বাইক গিয়া গেছে। হাই রে, বাইক গিয়া গেছে। কি ব্যাপার, এখানে এত হাসতাছে খেলা? কি রে, এই তো দেখি বুলডোকে চালা স্পাইক, আমার সঙ্গী মানে আমার বন্ধু। আরে বন্ধুরে পাইয়া গেছি। তবে এটাও বুঝে গেছি যে টম যদি কোনো আঘাত পায়, সে আঘাত যদি বুলডোকে চালা স্পাইক দেখে, তাহলে সে অনেক খুশি হয়। তার মানে আমারও আরেকটু টেস্ট করা দরকার, আর যার জন্য টমের মাথায় এখন একটা বল দিয়ে ডিল মারা দরকার। ইয়াহু! ওরে, তিসেরে মাথাটা কেড়ে কেডা, ওরে বাবারে, কিন্তু কেডায় কামড়া করলো?
ওরে জেরি তুই দাঁড়া, তোরে এখনই দতাছি, তোর আগে হাতুড়িটা দে, তুই এটা দিয়ে কি করস আবার? হ্যাঁ, আরে টম, আমি হাতুড়ি দিয়ে কি করি তুমি সেটা জানতে চাও? তাহলে ওই দেখো স্পাইক দাঁত বের করে কিলকিল করে কেমনে হাসতেছে। আর তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে কেউ যদি তোমাকে আঘাত করে আর তুমি আঘাত পাও, আর সেটা দেখে সে অনেক খুশি হয়। এখন বুঝতে পারছো কি করতে হবে? তোমাকে আঘাত করতে হবে। এই কিতা কইতাছে, আমার মাথায় একটু আঘাত করে দেখি তো। আরে তাই তো, আবার খুশি হয়েছে সে। তার মানে কি, আমি আমারে যদি আঘাত করি আর এটা স্পাইক দেখলে সে অনেক খুশি হইব। এতে তো আমার জীবনে 12 দোকানে 70টা বাজ্যা যাইব 24টা জায়গায়। কি আর করার, এই যে আঘাত করতেছি আর মাথাটা আবার ঘুরতেছে। ওরে বাবারে, কি বাড়ি টেনে দিছি, উ উ উ অজ্ঞান হয়ে গেছি আমি একেবারে। তবে আমি অজ্ঞান হলেও কিচ্ছু করার নাই, কারণ বুলডগের চারা স্পাইককে আবল তবল বুঝাইতেছে জেরি। আর জেরি যেহেতু এখানে আছে, আমার জীবনে 12 দোকানে 24টা জায়গায় 70টা বাঁচবো, এটা কোনো বিষয়ই না। বুলডগের চারা স্পাইককে খুশি করার জন্য এখন নাকি ঈদ দিয়ে আমার মাথায় বাড়ি দিতে হবে। কি আর করার আছে গো, কেমন এক মুসিবতে পড়লাম, ঈদ দিয়ে নিজের মাথায় নিজেই বাড়ি দিতে হচ্ছে। এই যে দেখো, আমি ইট ঘুরাই না কত সুন্দর করে খেলতাছি, কিন্তু একটা ইট কোথায় গেল, দুইটা ইট কোথায় গেল মাথার উপরে, এখন এগুলো পড়বে কোথায়? উরে মাথায় পড়ছে একটা আরেকটা, উরে বাবারে, উরে 2টা থেকে 3টা কি করে ইট হইল রে বাবা, কিছুই তো বুঝলাম না। মাথাটা ঠিকই ঘুরতেছে, এইটা তবে ঠিকই বুঝছি। এখন আমি অজ্ঞান হয়ে গেছি, এইটাও বুঝছি গো, এইটাও বুঝছি। টম আঘাত পাইছে। এই, দারুণ মজা হয়েছে। শতারের বাচ্চা, আমার জীবনের 12 দোকানে 24টা বাজ্যা গেছে, আর তারা নাকি মজা হয়েছে। শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে, একটু বিশ্রাম করি। আমার পানি তিরস লাগছে, একটু পানি খাবো, তাই পাকঘরে যাব। কিন্তু ব্রেক 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 ব্রেক, এখানে মনে হচ্ছে টম শুয়ে আছে। টমের সামনে একটা দুধের পাতিল আছে, এই পাতিলে তো নিশ্চয়ই দুধ আছে, তাহলে আমি মজা করে খাবো। কি রে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছি বুলডগের চারা আমার চোখের সামনে? কি রে, স্বপ্ন না তো, বাস্তবে তো এটা আমার চোখের সামনে। এনে কি করে এটা? টমাস, আমার পানি তিরস লাগছিল, তাই পানি খুঁজতেছিলাম। হঠাৎ মনে হলো তোমার এই পাতিলে দুধ আছে, তাই এখানে দুধ খাওয়ার জন্য চলে এলাম। আমি একটু দুধ খাই, হ্যাঁ? তুমি আমাকে কিচ্ছু বলো না। কি, আমার দুধ তুমি খেয়ে ফেলবে আর আমি তোমাকে কিচ্ছু বলবো না? কত বড় সাহস তোমার! হ্যাঁ, এই তুমি আমার দুধ খাবে না, এখান থেকে যাও বলছি। এই দুধ আমার, তোমাকে আমি খেতে দেব না, বুঝতে পারছো? কথা ক্লিয়ার? না, আমি খাবো, আমাকে দুধ দাও। টম, আমাকে দুধ দাও বলছি। জীবনেও দেব না। এই দুধ শুধু আমার, একমাত্র আমি খাবো। কিন্তু আমার হাতে কি দেখি তো? এ সর্বনাশ, এটা এখানে উঠলো কি করে? হায় হায়, এবার দেখি তুমি কি করো। ওই হাতে দুধ নিয়ে গেলাম, হ্যাঁ, এটা তো দেখি ওই হাতেও চলে গেছে। কি সর্বনাশের বাইন কথা, দেখি তো এদিকে। ওরে, এটাকে কিছুতেই থামাতে পারছি না। এই বেটা, তোকে না করেছি না, তুই আমার দুধ খেতে পারবি না? খেতে পারবি না তো পারবি না, এখান থেকে সর বলছি। আমাকে দুধ দাও বলছি, দাও, দুধ দাও। দুধ দেবো না তোমাকে, ঘোড়ার ডিম দেবো তোমাকে। কিন্তু এটা তো আমার দুধের মধ্যে মনে হয় মুখ দিয়ে আড়াইছে। কুকুরের বাচ্চা দুধের মধ্যে মুখ দিছে, তাহলে কি আর দুধ ভালা আছে? না, কেমন কেমন জানি গন্ধ করতেছে। ধুর, এই না স্পাইক, এই দুধ বরঞ্চ তুই কা। মজা করে খাবো। এই, আমি পড়ে গেছি, দুধ আমার মাথার উপর পড়ে গেছে। এ টম, এটা দেখো। দেহশ্রেণী কাণ্ড, মেজাজটা এখন কেমন লাগে। আমারও কাইতে দিল না, হ্যাঁ নিজেও কাইলো না। টম, তুমি কি গুসা হইছ? না, তুমি হাসতাছ তো, তার মানে তুমি গুসাও নাই, তুমি খুশি হইছ। এহ, আমি নাকি খুশি হয়েছি, ঘোড়ার ডিম হয়েছি, আমার জীবনটা তেজপাতা হয়ে যাইতেছে। এই বেটা, তুই একটু উপরে উইটা বস, তোর বাপ যদি এসে দেখে তুই নিচে বসে আছস, তাইলে মনে কর আমার পিঠে তক্তা করে আলাইব। আগের বার তোর বাপের হাতে মায়ের খায়া আমার 3 মাস হসপিটালে পড়ে থাকতে হয়েছে। এইবার আর মায়ের খাওয়ার কোনো শখ নাই, কারণ এমনিতে সবগুলা হাড্ডি গুড্ডে জোড়া দেওয়া আছে। একটু হাঁটার চাইটা দেখি তো। ও, দুধটা তো বেশ মজারই ছিল। এই, একটা কাজ করো, আমি যেভাবে চেটে চেটে দুধের ফুটাগুলা খাইছি হাত থেকে, ঠিক তুমি এভাবে এখন তুমি তোমার হাত থেকে চেটে চেটে দুধের ফুটাগুলা খাও। ঠিক আছে, আমি চেটে চেটে কে দেখছি কেমন লাগে। এই যে চিস চিস, ও, চাটা দিয়ে তো দেখলাম যে বেশ ভালাই লাগতেছে। আরো চেটে খেতে হবে। ও, কত মজা টম, বহুত মজা খাবার। ধন্যবাদ,
তুমি খাবারটাকে বেশ টেস্ট পেয়েছো, এবার এখান থেকে আমার সরে পড়তে হবে, আমার একটা জায়গায় যেতে হবে, ঠিক আছে? সেটা আমি জাদুর অলৌকিক ক্ষমতার মাধ্যমে কোথায় যেন চলে আসছি, কিন্তু জায়গাটা তো চিনতে পারছি না, জায়গাটা কোথায় আর আমি আছি কোথায়। প্রচুর ঠান্ডা লাগছে রে ভাই, কিছু তো বুঝতেছি না, চারপাশ কেমন জানি অন্ধকার। রাত্র যেহেতু অন্ধকার হতে পারে মেনে নিলাম, কিন্তু উপরে এগুলা কি দেখা যাচ্ছে? কেমন জানি ভূমিকম্পের মতো কম্পন শুরু হয়ে গেছে, সবগুলাই কেমন জানি নড়াচড়া করতেছে, তবে দেখে মনে হচ্ছে এগুলা বরফের ছুরির মতো। এই অল্পের জন্য বাচ্চা গেলাম রে বাবা, এগুলার উপরে পড়লে তো আমি ছিদ্র হয়ে যেতাম। হাই হাই রে, আরো পড়তেছে। ওরে দৌড়ের উপর তাকিয়ে রে, ওরে টম বাঁচতে চলে, 1 সেকেন্ড এখানে দাঁড়াইস না, দৌড়ের উপর তাক, দরকার পড়লে পা কান্দে নিয়ে দৌড়া। ওরে এবার কোন দিকে দৌড়াবো কোন দিকে? এই মনে হয় একটা ভুরকা পায়ে গেছি, কলা গাছ দিয়ে বানানো। এই তো এবার তাড়াতাড়ি ভুর কাটাতে উঠি। এ এ এ, আরে বাবা থামতেই পারছে না, এখন মনে হইতেছে আমার পাগুলো ডাইরেক্ট হয়ে গেছে। যাক উঠে গেছি, সঙ্গে সঙ্গে বাতাস এসে পড়ছে। এই এটা আমাকে এখন কোথায় নিয়ে যাচ্ছে রে, কিছুই তো বুঝতে পারছি না। আমার তো ভয় করছে রে, ভয় করছে, ভয় করছে। কি রে, আমি ভয় পাচ্ছি কেন? এটা তো মনে হচ্ছে ভয় পাওয়ার কিছু না, তার মানে এটা অনেক উপকারী জিনিস আমার। আমি তাহলে ভয় পাচ্ছি কেন রে? এখন নাচবো আমি। উরে নাচতে গিয়ে গেলাম পরে পরে পরে, উরে উরে বাবারে বাবারে বাবা, নাচতে গিয়া গেল কোমর ভাঙ্গা, না মাথা ভাঙ্গা। ওরে এ, উ আমার মাথার উপর কি বললো রে বাবা, কিছুই তো বুঝতাছি না। অবশেষে সব কিছু বুঝলাম, কিন্তু একটা জিনিস বুঝতাছি না, এই গরমের দিনে এখানে এত শীত লাগতাছে কেন? শীতে তো মনে হইতাছে আমার শরীরটা জমাট বাঁধে গেছে। হি হি, কি শীত! কিন্তু সামনে হঠাৎ আগুন দেখতে পেয়েছি, শীতের মধ্যে হঠাৎ আগুন দেখতে পেলে যে কি খুশি লাগে সেটা আমি কাউরে কইয়া বুঝাইতে পারব না। চোখ বন্ধ করে এক দৌড় দিয়ে চলে এলাম, এবার এখানে বসে বসে আগুনের তা নেব। কি সুন্দর আগুন থেকে তাপ আসছে, আর আমার ভীষণ ভাল লাগতাছে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে আজকে আমার মজা লাগতাছে, আগুনে হাত দিয়ে আগুন তাকাতে। কি আনন্দ, আকাশে বাতাসে। এবার পাচাটাকে একটু গরম লাগাই, পাচাটাও আমার বরফে লাগিয়া ঠান্ডা হয়ে গেছিল। এটা আবার কি দেখা যাচ্ছে, দেখি তো একটু কাছে গিয়া। ও হা, প্রচুর ঘুমও ধরতেছে, আবার একটু ঘুমানো দরকার। একারে হেলান দিয়া একটু আরাম করে ঘুমায় নেই তো, কারণ এখানে কোনো জীবজন্তু ভয়ঙ্কর কোনো কিছু নাই, তাই তো আমি এখানে হেলান দিয়ে আরামসে ঘুমাই। কিন্তু এটা এত লুতলুতা কেন, বিষয়টা তো কিছুই বুঝতেছি না। আয় বেটা, ঘুম থেকে হট্টা দেখি। আরে শর্ত দেখি, আমাকে ঘুমে ডিস্টার্ব করিস না, একটা তোলার মতো কি জিনিসের উপর শুয়ে আছি, ভীষণ আরাম পাচ্ছি, তাই ডিস্টার্ব না করে এখান থেকে দূরে যা, নাইলে কিন্তু তোর খবর আছে। দূর, মনে হচ্ছে বারবার আমাকে ডিস্টার্ব করেই যাচ্ছে করেই যাচ্ছে, বলছি আমি একবার ঘুম থেকে উঠবো না। এ রে, এবার তো মেজাজটা গরম হয়ে যেতেছে। এই বেটা, তোরা না করছি না আমার ঘুমের মধ্যে ডিস্টার্ব করবি না, তাও ডিস্টার্ব করস কেন? হ্যাঁ আচ্ছা, হঠাৎ করে কেমন জানি আমার লাগতাছে, পিছনে একটু চায় দেখি তো। এই এটা আমি কি দেখলাম? ওরে বাবা রে, দাঁতগুলা বের করে কি করে আমার দিকে ছায়া আছে রে, এগুলা দেখে তো আমার কলিজা গেছে রে। ওরে টম বাঁচতে চাইলে দৌড়ের উপর থাক। হি হি হি, কি করবো কিছুই তো বুঝতেছি না। ওরে টম পালা রে পালা, আর ভিডিওতে লাইক কর।